আমায় ঘরটা মেরামত করতে হবে। সামনে বর্ষা মৌসুম, এই ভাঙা ঘর মেরামত না করলে ঝড় বৃষ্টিতে আরো ভেঙে যাবে। যাই, বনে গিয়ে ঘুরে ঘুরে ভালো কাঠ সংগ্রহ করে নিয়ে আসি। এই বলে টুনি তার ঘর থেকে বেরিয়ে পড়ে আর বনে বনে ঘুরতে থাকে। কিন্তু বনের পাখিরা টুনির আগেই সব গাছের ভালো ভালো কাঠ কেটে নিজেদের বাড়ি বানানোর জন্য নিয়ে চলে গিয়েছিল। এই যা, আমার জন্য কেউ ভালো শক্তপোক্ত কাঠি রাখিনি। আমি এবার কি দিয়ে এই বাড়ি মেরামত করব? এই বনের সব পাখিরই স্বার্থপর, কেউ কারোর জন্য কিচ্ছুটি রাখে না। যাই, আরো কিছু দূর ঘুরে দেখি ভালো কাঠ পাই কিনা। এই বলে টুনি পুরো বন ঘুরতে থাকে। অন্যদিকে সারাদিন তো বাড়িতে বসে খাও আর ঘুমাও, সামনে যে বর্ষাকাল আসতে চলেছে তা কি ভুলে গিয়েছো? বাড়ির কি বেহাল দশা হয়েছে, বাড়িটা কি ঠিক করতে হবে না? তুমি তো কিচ্ছু করবে না, তাই আমি বাড়ি বানানোর জন্য কাঠ সংগ্রহ করে এনেছি, তুমি শুধু বাড়িটা বানাও। পাগল নাকি? এই কালু কোনোদিন কিচ্ছু কাজ করবে না, কাজ করতে বুঝি কষ্ট হয় না? বাবা বাবা, কালু কাকুলি, তোরা তো অনেক ভালো কাঠ সংগ্রহ করেছিস, বাড়ি বানাবি বুঝি। কিন্তু এদিকে দেখ না, পুরো বন ঘুরেও আমি ভালো কাঠ পাইনি। কি দিয়ে বাড়ি বানাবো এবার আমি? তোর বুঝি বাড়ি বানানোর জন্য কাঠ চাই? টুনি, তুই কোনো চিন্তা করিস না, এসব কাঠ আমাদের দরকার নেই, তুই নিয়ে যেতে পারিস। তুই সত্যি বলছিস? তুই কত ভালো দয়াবান রে কালু। এই কালু, তুমি কি পাগল হয়ে গেছো? আমি কত কষ্ট করে বাড়ি বানানোর জন্য কাঠ এনেছি, আর তুমি কি না এই কাঠগুলো টুনিকে দিয়ে দিতে চাও? আহা কাকুলি, মাথা ঠান্ডা করো। টুনি আমাদের প্রতিবেশী, প্রতিবেশীরাই তো প্রতিবেশীকে সাহায্য করবে। একে অপরকে সাহায্য করা মহৎ গুণ। যা যা টুনি, সব কাঠ নিয়ে যা। কালু কাকের এমন ভালো ভালো কথা শুনে টুনি ভীষণ খুশি হয়ে যায় আর বাড়ি বানানোর জন্য সব কাঠ নিয়ে যায়। অলস অকর্মা কালু, আমি বাড়ি বানানোর জন্য কত কষ্ট করে কাঠ সংগ্রহ করে এনেছিলাম, আর তুমি দাতা হয়ে তা টুনিকে দিয়ে দিলে। কাকুলি, আমি অলস অকর্মা হতে পারি কিন্তু বুদ্ধিহীন নই। নিজের বাড়ি কিভাবে অন্যকে দিয়ে বানাতে হয় তা আমাকে দেখে শিখো। টুনি যেমনি আমাদের কাঠ দিয়ে ঘর বানানো শেষ করবে, অমনি সেই বাড়ি আমরা নিজেদের বলে দখল করব, বুঝেছো? বাহ, দারুণ বুদ্ধি করেছো তো কালু। তাহলে এবার টুনির বাড়ি বানানো পর্যন্ত অপেক্ষা করি। কালু কাকুলি যখন এসব কুবুদ্ধি আটছিল, অন্যদিকে টুনি তার নিজের কাছে পুরাতন বাড়ি ভেঙে ফেলে আর কালুর দেয়া কাঠ দিয়ে সুন্দর একটা মজবুত বাড়ি বানাতে থাকে। কিছুক্ষণ পরে টুনির বাড়ি বানানো শেষ হয়। যাক, এবার বর্ষার ঝড়ে বাড়ি ভেঙে যাওয়ার ভয় আমার আর করতে হবে না। কি সুন্দর মজবুত বাড়ি বানিয়েছি। ইস, যদি কালু কাকুলিকে ডেকে দেখাতে পারতাম। আমাদের ডাকতে হবে না, আমরা এসে গেছি। বা টুনি, আমাদের বাড়িটা তো বেশ ভালো বানিয়েছিস। তোমাদের বাড়ি মানে কি বলছিস কালু? এটা তো আমার বাড়ি, আমি বানিয়েছি। এই বাড়ি বানানোর কাঠগুলো তো আমাদের। তুই যদি এই বাড়িটা আমাদের না দিয়ে দিস, তবে বনে তোর নামে নালিশ বসাবো যে তুই আমাদের কাঠ চুরি করে এনে নিজের বাড়ি বানিয়েছিস। বেঈমান, বেঈমান তোরা! সাহায্য করার নামে তোরা আমার সাথে প্রতারণা করেছিস। আমি কষ্ট করে বাড়ি বানালাম, আর তোরা এসে এই বাড়ির দাবি করছিস। বেঈমান না হলে এই পৃথিবীতে কিছু হাসিল করা যায় না। এখন এখান থেকে চলে যাবি নাকি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব? তোরা অনেক খারাপ, অনেক খারাপ। আমার সাথে করা অন্যায় শাস্তি একদিন পাবি তোরা। এই বলে টুনি তার কষ্ট করে বানানো বাড়ি ছেড়ে চলে যায় আর বনের মধ্যে উড়তে থাকে। উড়তে উড়তে একটা গাছের ডালের মধ্যে এসে বসে। এখন আমার থাকার কোথাও জায়গা নেই, কোথায় যাব? যদি হঠাৎ করে আবহাওয়া খারাপ হয়ে যায় তবে আমার কি হবে? হায় হায় রে। টুনি যখন গাছের ডালে বসে এসব কথা বলছিল, ঠিক তখনই সেই গাছের নিচ দিয়ে এক শিয়াল যেতে থাকে। শিয়াল টুনিকে হতাশ হতে দেখে বলে, কি গো টুনি পাখি, তোমার কি হয়েছে? এমন হতাশ হয়ে গাছের ডালে বসে আছো কেন? শুনবে আমার কষ্টের কাহিনী? শোনো তবে। এই বলে টুনি শিয়ালকে সব ঘটনা খুলে বলে। সব শুনে শিয়াল বলে, টুনি পাখি, তুমি কোনো চিন্তা করো না। এ বনের গভীরে একটা আঙ্গুর বাড়ি আছে, সেই আঙ্গুর বাড়িতে কেউ থাকে না। তুমি চাইলে সেই আঙ্গুর বাড়িতে থাকতে পারো। আমি তোমাকে সেই আঙ্গুর বাড়ির ঠিকানায় নিয়ে যাব। চলো শিয়াল, আমাকে আঙ্গুর বাড়িতে নিয়ে চলো। আমি সেই আঙ্গুর বাড়িতেই থাকবো। কোথাও যখন যাওয়ার ব্যবস্থা নেই, তখন যা কপালে জুটবে সেটাই বরণ করে নিব।
আচ্ছা ঠিক আছে, আমার পিছু পিছু চলো তবে। টুনি শিয়ালের সাথে পিছু পিছু উড়ে যায় আর শিয়ালের সাথে টুনিও সে আঙুর বাড়ির কাছে পৌঁছে যায়। টুনি আর শিয়াল আঙুর বাড়িতে ঢুকে পড়ে। বাহ, এই আঙ্গুর বাড়িটা তো বেশ ভালো। এ কি, এখানে এটা কে? এটা তো একটা বই। এটা কিসের বই দেখি তো? এই বইয়ে কিছু একটা লেখা আছে। দেখি তো কি লেখা আছে। এই বইয়ের কাছে যে যেটা চাইবে সে সেটাই পাবে। ও টুনি, এই বইয়ে কিছু একটা চেয়ে দেখো তো, যা চেয়েছো সত্যি পাও কিনা। এই বই, আমাকে এক কলে স্বর্ণমুদ্রা দাও তো। টুনি বইকে এই কথা বলার সাথে সাথে বই থেকে আলোক রশ্মি বের হয় আর সেই আলোক রশ্মির সাথে এক কলস স্বর্ণমুদ্রাও বের হয়। এ কি, সত্যি সত্যি তো দেখছি যা বলে হলো তাই হলো। টুনি, আমার তবে এবার যাওয়ার সময় হলো। তুমি আজ থেকে এই আঙুর বাড়িতেই থেকো। দাঁড়াও শিয়াল, তুমি আমাকে এত ভালো একটা জায়গার খোঁজ দিয়েছো। উপহারে এই এক কলে স্বর্ণমুদ্রা নিয়ে যাও। আর যদি কোনোদিন কোনো কিছুর দরকার হয় অবশ্যই আমার কাছে আসবে। আচ্ছা ঠিক আছে টুনি, তোমার কথা আমার মনে থাকবে। এবার আসি। শিয়াল টুনিকে বিদায় জানিয়ে এক কলস স্বর্ণমুদ্রা নিয়ে চলে যায়। কাকুলি, আমাদের বাড়ির চিন্তা দূর হয়েছে। এবার যদি খাবার টাকা পয়সাও এভাবে কারো কাছ থেকে লুটিয়ে নিতে পারতাম তবে কি যে ভালো হতো। টুনিকে ঠকানোর জন্য যেরকম বুদ্ধি বের করেছিলে সেভাবে একটা বুদ্ধি বের করো না গো কালু। কাকুলি যখন কালুকে এসব কথা বলছিল ঠিক সেই সময় শিয়াল পিঠে করে সেদিক দিয়েই এক কলস স্বর্ণমুদ্রা নিয়ে যেতে থাকে আর তা দেখে কালু শিয়ালকে বলে ওঠে, কিরে শিয়াল, কোথায় গর্ত খুঁড়ে এক কলস স্বর্ণমুদ্রা পেলি? বারে, ওই ঠিকানাটা আমাকেও একটু দে। গর্ত খুঁড়ে নয় রে কালু, যে টুনিকে প্রতারণা করে তাড়িয়ে দিয়েছিস সেই টুনির ভাগ্য খুলে গিয়েছে। একটা আঙুর বাড়ির খোঁজ পেয়েছে। সেই আঙুর বাড়িতে একটা জাদুই বইও পেয়েছে। সেই বইয়ের কাছে যা চাইবে তাই পাবে। সেই বই থেকে স্বর্ণমুদ্রা পেয়েছি। এই বলে শিয়াল সেখান থেকে চলে যায় আর কালু কাকুলি অবাক হয়ে বলে, শুনেছো গো শুনেছো, শিয়াল কি বলে গেল? হ্যাঁ হ্যাঁ কাকুলি, শুনেছি। চলো চলো, আমরা টুনির আঙুর বাড়িতে যাই আর ওই জাদুই বই চুরি করে নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। এই বলে দুজনে টুনির আঙুর বাড়িতে যায় আর গিয়ে দেখে টুনি সেই জাদুই বই পাশে রেখে ঘুমিয়ে পড়েছে। কালু টুনির পাশ থেকে জাদুই বই হাতে নিয়ে বলে, শোনো কাকুলি, আমরা এই বইয়ের কাছ থেকে কিছু না চেয়ে বরং বইয়ের মধ্যে ঢুকে পড়ি। এই বইয়ের ভেতর নিশ্চয় অনেক সোনাদানা আছে, একবারে সব নিয়ে বের হব। ঠিক বলেছো কালু, চলো তাই করি। এই বই, এই আমাদের তোর ভেতরে ঢুকিয়ে নে। বাঁচাও বাঁচাও, এই বইয়ের মধ্যে থেকে আমাদের বের করো, দম বন্ধ হয়ে যাচ্ছে, বাঁচাও বাঁচাও। টনি চিৎকার শুনে ঘুম থেকে উঠে পড়ে আর বইটা হাতে নিয়ে বলে, কি ব্যাপার, এই বইয়ের মধ্যে কে চিৎকার করছে? এই বই, তোমার মধ্যে কারা ঢুকে আছে তাদের বের করে দাও। টনি কথা বলার সাথে সাথে কালু ও কাকুলি বই থেকে বেরিয়ে আসে। এ কি কালু কাকুলি, তোরা এই বইয়ের মধ্যে ঢুকেছিস কিভাবে? বাবারে, হাঁপ ছেড়ে বাঁচলাম। ওরে টনি, শিয়ালের কথা শুনে লোভে পড়ে এই বইয়ের মধ্যে ঢুকেছি সোনা দানা নিব বলে, কিন্তু এই বইয়ে ঢুকে দম বন্ধ হয়ে গিয়েছিল। আবার বেঁচে গেলাম রে। ঠিক হয়েছে, বারবার অন্যের কষ্টে পাওয়া জিনিসের উপর লোভ দিলে এমনই হয়। তোরা দুজন লোভী, আরো লোভ করবি বল? না না, আর লোভ করবো না। একবার লোভ করে দম আটকে গিয়েছিল। কাকুলি চলো চলো, আর কারো জিনিসে নজর দিব না। বাবারে বাবা, উচিত শিক্ষা হয়ে গেছে। এই বলে কালু কাকুলি আঙুর বাড়ি থেকে পালিয়ে যায় আর টুনিও তার আঙুর বাড়ি আর জাদুই বই নিয়ে ভালোভাবে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের পাশেই থেকো। আর গল্পগুলো কেমন হচ্ছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।